হ্যালো বন্ধুরা, সানডে স্পেশালে আমি আবারও একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। তোমরা ভাবছো হয়তো এ আবার কি, মুরগির মাংসের ঝোলই রান্না করবে, কিন্তু ঠিক মুরগির মাংসের ঝোলও নয়, আবার ঝোলও বটে, কিন্তু রেসিপিটা একটু অন্য ধরনের। তার মধ্যে দেখেই নিয়েছো ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে। তার মধ্যে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমরা পেস্টটা করে নিয়েছি। তা মাংসটা ধুয়ে সেই পেস্টটা প্রথমে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দড়া হাতে মাংসটাকে মেখে নিতে হবে। তার আগে কিন্তু কসুরি মেথি দিতে হবে হাতে একটু ক্রাশ করে। তারপর ফ্যাটানো টক দইও দিতে হবে। আমি এখানে কিন্তু দোকানের টক দই ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দইও দিতে পারো। তারপর কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ধরা হাতে মেখে তার ওপর দিয়ে দাও একটু নুন দেওয়ার পর কিছুক্ষণ 1 ঘন্টা থেকে আধ ঘন্টা তোমরা ম্যারিনেট করে রেখে দাও। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে, কারণ আমাদের বাড়িতে একটু আলু ছাড়া মাংস খেতে পারে না। তোমরা চাইলে সেই আলুটাকে তোমরা স্কিপও করতে পারো। তারপর তেলে একটুখানি সামান্য চিনি আর ছোটো এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নাও। চিনিটা দিলে একটু বেশ কালারটা ভালো আসে। তারপর সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দাও। দেওয়ার পর ভালো করে মাংসটাকে কষতে থাকুন যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। তারপর দিয়ে দাও চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর দেখবে মাংস থেকে অনেকটাই ঝোল বেরিয়ে এসছে, জলটা অনেকটাই বেরিয়ে এসছে। তারপর দিয়ে দাও ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আর একবারও ভালো করে কষতে থাকো। কষার পর আমি আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমার একটু মাংসে একটু ঝাল ঝাল খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা সেই মতো করবে। আর তোমরা ঝাল খেতে ভালো লাগে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে দাও। চাপা দেওয়ার পর কিছুক্ষণ আবার ঢাকাটা খুলে দেখে নিতে হবে মাংসটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো দই মেথি চিকেন। কাদের কাদের এই দই মেথি চিকেনটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ বন্ধু।